ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে। এই স্বাধীন দেশের নাগরিক হয়েছি। আলহামদুলিল্লাহ, নতুন ভাবে স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত এদেশের মানুষের ভিতরে কোনো রকমের অশান্তি এবং একে অপরকে হত্যা করার কোনো খবর শোনা যায়নি। তবে নতুন করে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে যে হত্যা করা হয়েছে, যারা হত্যা করেছে অবশ্যই তারা বড় এক অন্যায় করেছে। আমি সূরা হজের ৪১ নং আয়াত পাঠ করেছি। এই আয়াতের আল্লাহ তাআলা বলেন, আমি যাদেরকে জমিনে ক্ষমতা প্রদান করব তাদের ৪টা গুণ থাকবে। তার ভিতরের শেষের ২ গুণ হলো আমারু বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, আর অসৎ কাজ থেকে বাধা দেবে। তো নিঃসন্দেহে মানুষকে হত্যা করা একটা মহা অপরাধ। এই অন্যায় থেকে এদেশ নতুন ভাবে স্বাধীন হওয়ার পর থেকে মানুষ নিরাপদে ছিল। তবে আবারও এই কাজ নতুন করে শুরু হলো স্বাধীন হওয়ার পর। যারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে অবশ্যই তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর আমাদের দেশে এদেশ নতুন ভাবে স্বাধীন হওয়ার পরে আমরা এক শ্রেণীর উগ্রদেরকে কষ্টের মধ্যে দেখি, তাদের মুখে হাসি নাই, সব সময় কালো এবং কষ্টের ছাপ দেখা যায়। অথচ যখন তারা আওয়ামী লীগ থাকতে জুলুম নির্যাতন করেছে মুসলমানদের উপরে, তাদের বিভিন্ন রকমের ক্ষমতার অপব্যবহার করতে দেখা গেছে, তারা কিন্তু এখন নিশ্চুপ হয়ে গেছে। এই উগ্রবাদী সংগঠনের মধ্য থেকে একটি সংগঠনের নাম আমি মনে করি ইসকন। এই ইসকন বিভিন্ন দেশ এই সংগঠনকে নিষেধ করেছে, বাতিল ঘোষণা করেছে, বন্ধ করেছে। কারণ তাদের কাজ গোপনে বিভিন্নভাবে মানুষের উপর জুলুম করা, নির্যাতন ও নিপীড়নে জড়িত থাকা, মানুষকে গুম করা, হত্যা করা তাদের কাজ। হিন্দুদের এই সংগঠন, এই ইসকনের এক নেতা চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেফতার করাকে নিয়ে চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনের সাথী কর্মীদের মাধ্যমে এই আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে। তারা কি পরিমাণ উগ্র! এই ইসকনকে বিভিন্ন অমুসলিম দেশও বাতিল ঘোষণা করেছে, নিষিদ্ধ ঘোষণা করেছে। ইসকন এদের স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের পতাকা অপমান কিভাবে করেছে, যে বাংলাদেশের পতাকার উপরে ইসকনের পতাকা। এটা একজন বাংলাদেশী হিসেবে মেনে নেওয়া মানুষের জন্য, বাংলাদেশীদের জন্য কঠিন। তাকে মামলা করা, তার নামে মামলা করা এটা স্বাভাবিক বিষয়। তাকে গ্রেফতার করার পরে তার অনুসারীরা একজন ইসকন নেতাকে গ্রেফতার করার কারণে তারা পাগলপাড়া হয়ে গেছে। তারা আওয়ামী লীগের সময় নির্জনে গোপনে তাদের হত্যা এবং মানুষের উপর জুলুম ও নির্যাতনের কাজ করত। আস্তে আস্তে সেটা প্রকাশ পেয়েছে। এমন ভাবে প্রকাশ পেল, এখন মানুষ সহজেই বুঝতে পারে এই বাংলাদেশের সকল মুসলিম শান্ত, সকল মুসলমান একে অপরকে ভালোবাসে। যদিও বহির্বিশ্বের মানুষ জামাত ইসলাম, হেফাজতে ইসলাম সহ
ইসলামী সংগঠনগুলোকে তারা জঙ্গি বা উগ্র বলে আখ্যায়িত করে আসছে। কিন্তু আসলে ইসকন বিভিন্ন মুসলিম কান্ট্রিতেও তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আমরা বলতে চাই যে এই বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হওয়ার পরে এই উগ্রবাদী হিন্দু তারা বিভিন্ন মন্দিরে তারাই ভাঙচুর করে মুসলমানদের উপরে চাপিয়ে দিতেছিল। এদেশের মুসলিম তাওহীদি জনতা, বিশেষ করে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, উলামা, তুলাবা রাত জেগে মন্দির পাহারা দিয়েছে। তারা শান্ত, দেশের শান্তি চায়। সে আলেম হোক, গায়রে আলেম হোক, সে ইমাম মুয়াজ্জিন হোক, ইমাম হোক বা মুক্তাদি হোক, এই দেশের মানুষ শান্তি চায়। তাই দেশের মানুষ বলেছিল, এমনকি মুসলিম বাঙালিরা বলে যে বাংলাদেশে যারা আছি আমাদের পরিচয় হলো আমরা বাঙালি। সে অমুসলিম হোক, সে বাঙালি, আমরা তাদের সাথে সুন্দরভাবে চলতে চাই। কিন্তু এই ইসকন কিভাবে মুসলমানদের উপরে আক্রমণ করে সাইফুল ইসলামকে শহীদ করেছে। এজন্য আমরা সহজভাবে বলতে চাই যে তাদের এই জঙ্গি কর্মকর্তায় হত্যার মতো অন্যায় করার কারণে যারা সরাসরি যুক্ত বা যারা আকার ইঙ্গিতে জড়িত আছে, সকলকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, ফাঁসি দিতে হবে। তা না হলে বাংলাদেশের এই শান্ত মুসলিম স্থির থাকবে না। চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশের মুসলমানদের বিপক্ষে যে বক্তব্য দিয়েছে, দেশের সকল মানুষ জানে বাংলাদেশের মুসলিম নাকি তাদের উপরে জুলুম নির্যাতন করে। বাংলাদেশের মুসলমানদের কাছে তাদের নাকি নিরাপত্তা নাই। তারাই এই দেশ স্বাধীন করার জন্য নাকি 12% তাদের ভূমিকা। তারা অসত্য উগ্র বক্তব্য দিয়ে হিন্দুদেরকে ফুলিয়ে উঠেছে। আজ তারা, অর্থাৎ বিশেষ করে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা, মুসলমানদের উপরে, মুসলমানদের বিপক্ষে অবস্থান করতে এভাবে ঐক্যবদ্ধ হয়েছে। তাদের অন্তরে আবেগ কাজ করে এত বড় একটা খারাপ কাজে জড়িত হয়েছে। এজন্য যে বা যারা বাংলাদেশে এই হত্যার মতো অন্যায়ের সাথে জড়িত হয়েছে তাদের অবশ্যই ফাঁসি দিতে হবে। আর যদি ফাঁসি না দেওয়া হয়, আমরা মনে করব আমাদের দেশের বর্তমান শাসক বা উপদেষ্টা মণ্ডলী তারা এক ভালো কাজ করতে, সঠিক বিচার করতে ব্যর্থ হয়েছে। এজন্য সাইফুল ইসলাম আলিফকে হত্যাকারীদের ফাঁসি দিতে হবে এবং বাংলাদেশ থেকে ইসকনকে বাতিল ঘোষণা করতে হবে। এটা বাংলাদেশের সকল মুসলমানের অন্তরের দাবি। আল্লাহ তাআলা যেন বাংলাদেশকে ইসকন মুক্ত করে, দেশের সকল মানুষের ভিতরে আল্লাহ তাআলা সুখ আর শান্তি দ্বারা ভরপুর করে দেন। আমিন।